আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যেই থানায় ছোটোবেলা থেকে বড় হয়েছি সেটা হচ্ছে সৈয়দপুর থানা, শরীয়তপুর জেলা। আর আমি যেটার কথা বলতেছি সেটা হচ্ছে সৈয়দপুর থানা, নীলফামারী জেলা অবস্থিত। তো এখানে মোটামুটি একাধিক ভাষাভাষী ব্যক্তির বসবাস, বিহারি, বাঙালি। 1947 সালে যখন দেশভাগ হয় তখন ভারত থেকে মুসলমানরা নির্যাতিত হয়ে তারা বাংলাদেশে চলে এসেছিলেন। বিহার, আসাম, কুচবিহার, বিভিন্ন জায়গা থেকে, মুর্শিদাবাদ থেকে। এজন্য বিভিন্ন ভাষাভাষীর সংমিশ্রণ এই সৈয়দপুর। আর সৈয়দপুরে তারা কেন আসছে? কারণ সৈয়দপুর ওই সময় 1947-এর আগ পর্যন্ত মোটামুটি এই পূর্ববঙ্গ এই জায়গাটার একটা রাজধানী হিসেবে এটাকে ধরা হতো। গোটা বাংলাদেশের 4টা সিটি শহর ছিল, তার মধ্যে সৈয়দপুর একটা। বাংলাদেশের সবচেয়ে বড় কলকারখানা এই সৈয়দপুরে ছিল এবং ব্রিটিশরা তারা এখানেই থাকতো আর কি, এটাই তাদের রাজধানী ছিল। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তো আজকে আমি যেটা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে যে এখন তো বিহারি বাঙালি মাশাআল্লাহ তাদের কথাবার্তায় তেমন একটা পরিবর্তন বোঝা যায় না। অনেক বিহারি বাংলা বলে, মনে হয় যে সে বাঙালি কিন্তু সে বিহারি। আবার অনেক বাঙালি সে বিহারি কথা বলে কিন্তু বোঝা যায় না কিন্তু সে আসলে বাঙালি। তো আগে যখন আমরা ছোটো ছিলাম তখন এই জিনিসটা ছিল না। তখন লেখাপড়ার দিক থেকে বাঙালিরাও বিহারিদের মতো কথা বলতে পারে না, বিহারিরাও বাঙালিদের মতো কথা বলতে পারে না, কিন্তু একসাথে উঠা বসা চলাফেরা করতে হয়, এখন কথা তো বলতে হয়। তো এখন আমি যখন স্কুলে পড়তাম, মিস্ত্রিপাড়া মামা স্কুল, প্রাইমারি স্কুল, তো ওখানে যারা আমার সাথে যারা ছাত্রছাত্রী পড়তো, তো যেমন এক মেয়ে ছিল, এক মেয়ে না, মেয়েরা এভাবে কথাবার্তা বলতো যে, আই রে কী রে, তুই এখনও অঙ্ক করিস নাই? আল্লাহ তোবা তোবা, আমার তো একটা অঙ্কও করা হয় নাই, আমাকে অঙ্কটা করে দে না রে, একটা অঙ্কও করতে পারি নাই, কালকে স্যার তো আমাকে পিটাবে ধরে। এভাবে কথাবার্তা বলতো। মেয়েদের কথা বলার, বাংলা কথা বলে এভাবে বলতো আর কি। আর বাঙালিরা আবার এরা কথাবার্তা বলে বেহাইদের সাথে তাল মিলাতে গিয়ে, हम तो जाता है लेकिन उन्हीं तो हमको तो कभी नहीं डाकता है, अगर हमको डाकता है तो हम तो उसका घर जाता है। তো এভাবে করে আগে কথাবার্তা হতো, তো এখন এটা কমে গেছে। তো একদিন ক্লাস 3-তে থাকতে আমাদের এক স্যার একটা ছেলেকে বলে, এই তুই দ্বারা পড়তো। এখন সে বাংলা পড়তেছে। বাংলা কীভাবে পড়তেছে আমি শুনাই। সে পড়তেছে, আমার তো একটা বই আছে মাশাআল্লাহ, খুব চমৎকার বই, কোরআন সংকলন ইতিহাস, ডক্টর মোস্তফা আল আজমি রহিমাহুল্লাহ। তো বাংলাভাবে পড়তেছে যে, একই ব্যাপার আরবির ক্ষেত্রেও দেখা যায়, যেমন কোনো কোনো গোত্র, আচ্ছা এটা জটিল আলোচনা, আমি সহজে যাই। মদিনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য লিপিকার ছিলেন, তারা ছিলেন বিভিন্ন গোত্র ও এলাকার অধিবাসী, তাদের আরবি বানানো কথ্য রীতির মধ্যে পার্থক্য ছিল। এভাবে তার পড়তো। আর বাঙালিদের উর্দু পড়া, এটা আমি বললাম না। একবার আমি দাঁড়ায় আছি, তো সৈয়দপুর মেন শহরে আর কি, খালেদ মার্কেট, তো ট্রাক থেকে মাল আনলোড হচ্ছে। তখন তো এক বাঙালি, সে আর কি দায়িত্বে ছিল, সে তখন বলতেছে যে, আরে এইসা কারকে নামা, এইসা কারকে নামা, ওইসা কারকে নামা, মানে সে বলতে যায় তার বাঙালি বিহারি মিক্সড কথাবার্তা হচ্ছে। তখন একজন বিহারি ছিল ওখানে, ও বলছে, আবে বাঙালি তুই বাংলা বল, আমি বাংলা বুঝতে পারি, এইভাবে করে এত কষ্ট করে তোকে বাংলা বলতে হবে না। তো যাই হোক, এই হলো আমাদের সৈয়দপুরে মোটামুটি বিচিত্র ভাষাভাষীর বিচিত্র একটা অঞ্চল, খুব ভালো একটা জায়গা, এবং এখানে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে ভালো সম্প্রীতি আছে, সম্প্রীতি বজায় থাকুক। আর দুঃখের বিষয় হচ্ছে যে 1971 সালে 16 ডিসেম্বরের পরে, পাকিস্তান বাহিনী যাওয়ার পরে অবাঙালিদের উপরে মোটামুটি ভালো অত্যাচার হয়েছে। যারা পাকিস্তানিদের সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া তো দরকার ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়ে গণহারে অবাঙালিদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতিত হয়েছে। যে লোকটা খুনি পাকিস্তানিদের সাপোর্টে ছিল, বাহিনীর পক্ষে ছিল, তাকে মারা তো হয়েছেই, তার বাচ্চাকেও মেরে ফেলা হয়েছে, তার স্ত্রীকেও মেরে ফেলা হয়েছে, যেটার কোনো বিচার আসলে বাংলাদেশে হয়নি। সংখ্যালঘু অত্যাচারে সবসময় হিন্দুদের কথা আসে, কিন্তু এই অবাঙালি মুসলিমদের কথা আসলে সেভাবে উল্লেখ হয়নি। যাই হোক, গোটা পৃথিবীতে বাঙালি, বিহারি, আরব, অনারব, জাতি বিভেদ, মুসলমানদের ভিতরে কোনো রকম জাতি বিভেদ থাকুক, এটা আমরা চাই না, এটা ঘুচে যাক, এটা ইসলামে নিষিদ্ধ, হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে সবাই প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।